আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট হরণকারীরা পালিয়ে গেলেও নির্বাচন বাধাগ্রস্ত করছে একটি দল। হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। যে দল বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে ভোট দিয়ে দেশের সর্বনাশ না করতে জনগণের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। জামাত ক্ষমতায় গেলে নারীদের তালাবদ্ধ করে রাখবে এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ার জনসভায় ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার। একটি দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রভাবিত করছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিনের। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, যে কোনো দুর্যোগে তারেক রহমান দেশের মানুষের পাশে ছিলেন, এখনও আছেন। রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণা চালিয়েছেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেছেন এনসিপি নেতারা। ঢাকা ১৮ আসনে আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ভোট কেনা বেচা ঠেকাতে এবার প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে। এবার ৮১ পর্যবেক্ষক সংস্থার পক্ষে কেন্দ্রীয়ভাবে ৭,৯৯৭ ও স্থানীয়ভাবে ৪৭,৪৫৭ জন পর্যবেক্ষণ করবেন জানিয়েছেন নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক উপ পুলিশ কমিশনার শাহ আলমের মৃত্যুদণ্ড। ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার হয়নি উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন প্রসিকিউশন ও আসামি পক্ষ। রায়ে ক্ষোভ জানান নিহতের পরিবার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানের মৃত্যুতে মানবিক বিবেচনায় জামিন। ডক্টর মোহাম্মদ ইউনূস ৩-০ তত্ত্বের প্রবর্তক হয়েও আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যুক্তরাষ্ট্র থেকে ৬০,০০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি জাহাজ। বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বিমানবাহী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন ইরানের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের। ইউরোপের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল ভারত। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে ঝুঁকে পড়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশকে বাদ দেয়ায় পাকিস্তানও বয়কট করতে পারে টি-২০ বিশ্বকাপ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। রিয়ালকে পিছনে ফেলে ফের লা লিগার শীর্ষে বার্সা। নবাগত রিয়াল ওভিয়েদোর জালে ইয়ামাল ওলমো রাফিনিয়ার গোল উৎসব। এবার নিজের নতুন লুকের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, বারবার হোঁচট খেয়ে আবার ঘুরে দাঁড়ানোর কথা।